ম্যাডাম, আপনি কি চোখে দেখতে পারেন না? ম্যাডাম আপনি এই টাকাগুলো রাখেন, আমি একটু পরে এসে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যান। নিচ্ছে। আরে এখানে দেখতেছি 4 লক্ষ টাকা। আজকে সকাল সকাল ভালো ইনকাম হয়েছে। যাই হোক, এতগুলো টাকা পাইছি, এটা হাতছাড়া করা যাবে না। এই টাকাগুলো নিয়ে পালাই। আরে এই মেয়েটা টাকাটা নিয়ে চলে যাচ্ছে। কি ম্যাডাম, আপনি এভাবে ধাক্কা মারছেন কেন? ভাই এই যে টাকাগুলো রাখেন, একটু পরে এসে আমি নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে যান যান আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কতগুলা টাকা, 4 লক্ষ টাকা, বাহ। যাই হোক, দেখি এই ছেলেটা কি করে। এটা লয়ে পালাই। আরে এই ছেলেটাও তো টাকা নিয়ে চলে যাচ্ছে। সবাই এটাও একটা বাটপার। ভাই আমি একটু সমস্যার মধ্যে আছি, তো আপনি টাকাগুলো রাখেন, আমি একটু পরে এসে নিয়ে যাবো। আচ্ছা 4 লক্ষ টাকা। শালা এই পর্যন্ত দুইটাই পলাইছে টাকা নিয়ে। দেখি এই পঙ্গু লোকটাই কি করে। আমি আমার পায়ের চিকিৎসা করতে পারি না। আল্লাহ, এই 4 লাখ টাকা যদি আমার হয় তাহলে আমি চিকিৎসা করতে পারবো। আমি চাই না না, আমি ল্যাংড়া হয়ে থাকবো, তারপরেও অন্যের টাকার উপরে লোভ করা যাবে না। আমি থাকি, ওনার টাকা ওনাকেই দিয়ে দিব। কিরে এই পঙ্গু লোকটা তো যায় না টাকা নিয়ে। বুঝতে পারছি। ভাইয়া টাকাগুলো দেন। ম্যাডাম এই দেখেন আপনার টাকা। টাকাগুলো নাহলে গুনে দেখেন ম্যাডাম, আমি একটা টাকাও ধরি নাই। ভাই আমি তো একটা বিষয় বুঝতে পারলাম না, আপনার কাছে আমি 4 লক্ষ টাকা থুয়ে গেলাম, আর আপনি একটা পঙ্গু মানুষ হয়েও টাকাগুলো নিয়ে চলে গেলেন না। মানেটা তো বুঝতে পারলাম না। ম্যাডাম এই টাকাগুলা কার বলেন তো? আপনার। আমি যদি এই টাকাগুলো নিয়ে চলে যাইতাম আপনার কোনো ক্ষতি হইতো না, প্রকৃতপক্ষে ক্ষতিটা আমার হইতো। কারণ আল্লাহ যেটা আমার করে নাই সেটার প্রতি লোভ করা উচিত না ম্যাডাম। আমি গরিব আছি, তাও সুখে আছি। আজকে যদি আমি টাকাগুলো নিয়ে যাইতাম আমি চোর হয়ে যেতাম, নিজের কাছে নিজে সারা জীবন ছোট থাকতাম। কিন্তু আপনার আমানত আমি আপনাকে দিতে পারছি, এই জন্য আমি অনেক খুশি ম্যাডাম। আসলে টাকা পয়সা দিয়ে ম্যাডাম চরিত্র কেনা যায় না, চোর নামটা কেনা যায়। আর সেই জন্যই আমি আপনার টাকাগুলো আপনাকে ফেরত দিলাম, কারণ আপনার আমানতে তো আমি খেয়ানত করতে পারি না। আপনি একটু টাকাগুলো বুঝে দেখেন, সব ঠিকঠাক।